রহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো দুনিয়ার ঈমানদার মুত্তাকি আমার উম্মতেরা, সারাটা জীবন আমি নবীর উপরে যত বেশি তোমরা দুরূদ পাঠ করতে পারবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর তত নিকটে তোমরা থাকতে পারবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আওয়াজ করে পিছে সামনে সবাই মিলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানদেরকে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার আগে জিন জাতি এই দুনিয়ায় বসবাস করত। তারা আল্লাহর হুকুম পালন করত, তারা আল্লাহর নির্দেশিত পথে যারা চলতো তারা জান্নাতি হয়েছে। আর এখনো জিন জাতি এবং মানব জাতি উভয় জাতি বসবাস করে তামাম পৃথিবীর মধ্যে, তামাম কুল কায়নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের হিসাব নেবেন, আর এদের হিসাব নেওয়ার পরে এদের হিসাব যারা সলিড হিসাব নেওয়ার পরে, ইনসাফ ভিত্তিক হিসাব গ্রহণ করার পরে যারা ঈমান আনবে, যারা আমল করে মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মদিনা মুনওয়ারায় শুয়ে আছেন উম্মতদের মায়ায়। এখনো নবী কান্না করেন, জন্ম থেকে কাঁদছেন নবী। রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের যে হবে কোন গতি। জন্ম থেকে কাঁদছেন নবী, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের যে হবে কোন গতি। নবী তো উম্মতের জন্য কাঁদে, আমি আপনি কার জন্য কাঁদি? আল্লাহ নবীর মায়া মমতা ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে, রসুলের প্রতি মহব্বত যার যত বেশি হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজির তত প্রিয় উম্মত সেই ব্যক্তি হতে পারবে। জোরে বলুন মারহাবা। প্রাণ প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস
আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষ যারা আল্লাহর হুকুম মেনে জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা পৃথক করবেন, আর যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথক করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চান তার বান্দাদেরকে আল্লাহর বেহেশতে প্রবেশ করানোর জন্য। আর যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর সুন্নাত মোতাবেক চলবে না, ঈমান আমল না থাকার কারণে, ঈমান আমল সঠিক না থাকার কারণে ওই মানুষগুলি আল্লাহর জাহান্নামে চলে যাবে। পড়ুন নাউযুবিল্লাহ। কবরের আযাব বড়ই কঠিন, সইতে আমরা পারিব না। নিরুত যন্ত্রণা বড়ই কঠিন, সহ্য করতে পারিব না। ও গো দয়াময় হে রহিম, নেই যে তোমার কোনো তুলনা। কবরের আযাব বড়ই কঠিন, সহ্য করতে পারিব না। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। রাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে আম্মা জানেরা, মা এবং বোনেরা, কবরে আযাব অনেক কঠিন আযাব। সুতরাং কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। ঈমান আমল মজবুত করা ছাড়া কবরে যাওয়া যাবে না। কবর দেশে যেতে হলে ঈমান আমল সঠিক মজবুত করে যেতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মানব জাতিকে, পুরুষদেরকে, নারীদেরকে মোহগ্রস্ত করেছে দুনিয়ার মোহাব্বত। জিন জাতিকে মোহগ্রস্ত করেছে দুনিয়ার মোহাব্বত। মানুষ এবং জিনের হিসাব আল্লাহ তাআলা নিবেন। সুতরাং মানুষ আর জিনদেরকে সঠিকভাবে চলে, সঠিক পথে চলে, সঠিক নেক আমল করে জান্নাতি মানুষ হয়ে কবরে যেতে হবে। এবং জিন জাতিদেরকেও আল্লাহর হুকুম মেনে, নবীর সুন্নাত মেনে, নবীর তরিকায় চলে জান্নাতি হয়ে কবরে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মানব জাতিকে মোহগ্রস্ত করেছে নারীর মোহাব্বত। চিহ্নিত ঘোড়া, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারির মতো আকর্ষণীয় বস্তুর মোহাব্বত। আর এসবই হলো পার্থিব জগতের ভোগের বস্তু। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রয়েছে উত্তম আশ্রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন উত্তম আশ্রয় রয়েছে যার নাম হলো জান্নাত। যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপের, আর তার গাঁথনি হবে মেশক আর জাফরানের। এত সুন্দর সুন্দর হাজার হাজার তলা বিশিষ্ট টাওয়ার, হাজার হাজার তলা বিশিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বালাখানা ইমানদারের জন্য, মুসলমানের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, যেই জান্নাতে একবার প্রবেশ করলে
আর কখনো কোনোদিন বের হওয়া লাগবে না। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর হুকুম মোতাবেক জীবন অতিবাহিত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। তামাম সমগ্র সৃষ্টি জীবের মধ্যে তারাই হলো সবচাইতে কামিয়াব, সবচাইতে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা এবং বান্দি। জিনের মধ্যে, ইনসানের মধ্যে যারা আল্লাহর হুকুম পালন করে নিজেদের ঈমান আমল মজবুত করেছে, যারা আল্লাহর হুকুম পালন করে রাসূলের সুন্নাত পালন করে নিজেদের আমলকে মজবুত করেছে, যারা রাসূলের সুন্নাতের উপরে আমল করে রাসূলের খাঁটি উম্মত হতে পেরেছে, তারা দুনিয়ার সমগ্র সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল আল্লাহর বেহেশতে তারা বসবাস করবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আজ সমস্ত আল্লাহর মাহবুব বান্দাগণ যারা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করবে, রাসূলের সুন্নাত পালন করে আল্লাহর প্রিয় হবে, তাদের মতো দামি মানুষ আর জিন পৃথিবীতে আর কেউ হতে পারবে না, পারবে না। আর যারা আল্লাহর হুকুম পালন করে আল্লাহর মাহবুব বান্দা বান্দি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দিবেন, তাদেরকে এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের সংখ্যা 8টি। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, দারুল খুলদ, দারুল মাকাম। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত তৈরি করেছেন। যার ঈমান আমল মজবুত করে 1 নম্বর ঈমানদার হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর মুত্তাকি বানিয়ে তাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। পিছে সামনে ডানে বামে সবাই আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বেশি, মায়া বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দিতে চান বান্দাকে বেশি। আল্লাহ জান্নাত বান্দাদেরকে দেওয়ার জন্য বেশি মায়া মমতা নিয়ে বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা জীবনে গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, আমি রবের কাছে তোমরা তওবা করো, ইস্তেগফার করো, আর আমি আল্লাহর হুকুম তোমরা পালন করো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, যে জান্নাত সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে আম্মা জানেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আমি মেরাজে গিয়ে দেখে এসেছি তুমি যে জান্নাতে থাকবে, ওই জান্নাতটা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করে রেখে দিয়েছেন। আমি নবীর ইচ্ছা হলো ওই জান্নাতটা দেখার জন্য। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই যে জান্নাতের বালাখানা, এই বালাখানাটা কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো। জিবরাইল বলল, এই জান্নাতটা হযরত ওমরের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বললেন, হে ওমর, জান্নাতটা অনেক সুন্দর, অনেক সুন্দর। নবীজির কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে গেল, কলিজার মধ্যে প্রশান্তি এসে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা জানানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে থাকতেন, কখন যেন দুনিয়া ছেড়ে, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, আর আমার নবী, মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন যে জান্নাতের কথা বলে দিয়েছেন, ওই জান্নাতে প্রবেশ করে আমার অন্তরাত্মা শান্তি পাবে, আমার কলিজার মধ্যে আনন্দ উপভোগ করবে। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওমর যেহেতু আল্লাহর জান্নাতে যাবে, আবু বকর জান্নাতে যাবে, আল্লাহর কাছে আমাদেরকে কায়মুন বাক্যে দোয়া করতে হবে, আজকের এই মাহফিল যেন কবুল হয়ে আমাদের প্রত্যেকের জান্নাতে যাওয়ার মতো একটি সুন্দর ব্যবস্থাপনা মহান আল্লাহ তাআলা দান করেন। জোরে আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার সৌভাগ্য এবং তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله.